ওয়ালান তাজিদা বলেন ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয় নাই। ইমানদারদের একটাই আশ্রয়, তা হলো কার? আল্লাহ ছাড়া আমাদের কোনো আশ্রয় নাই। এই ভারত আমাদের আশ্রয়স্থল নয়, আশ্রয়স্থল। আমেরিকা আমাদের আশ্রয়স্থল নয়, সৌদি আরব আমাদের আশ্রয়স্থল নয়। এই যে ওয়াশিংটন বলেন, আপনি ব্রিটিশ বলেন, লন্ডন বলেন, চীন বলেন, জাপান বলেন, অস্ট্রেলিয়া বলেন, রাশিয়া বলেন, কোনো দুনিয়ার দেশ আমাদের আশ্রয়স্থল নয়। আমাদের আশ্রয়স্থল হলেন আমাদের আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা কোরআনের কাজ করি, এই দুনিয়ার কোনো পরাশক্তিকে আমরা গ্রাহ্য করি না। আমেরিকাকে আমরা কোনো মূল্যই দেই না, ভারতকে আমরা কোনো হিসাবই করি না, টাইম দেই না। কারণ এগুলো আমাদের আসল শক্তি নয়, এগুলো হচ্ছে নকল শক্তি। এগুলো কি জোরে কোন? নকল শক্তি। আসল শক্তির নাম হলো আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসল শক্তির নাম কি? আল্লাহ পাক। আমাদের আশ্রয়স্থল তিনি, তিনি ছাড়া আমাদের কোনো আশ্রয় নাই। আমরা ওই একই আশ্রয়ে থাকি। সূরা নাসের মধ্যে আর ফালাকের মধ্যে কি পড়েছেন বলেন তো? কুল আউযু বিরাব্বিন নাস। তোমরা বলে দাও মানুষের একমাত্র আশ্রয়স্থল হলো কে? আল্লাহ। ইলাহিন নাস, মানুষের একমাত্র ইলাহা হলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। তারপরে কি? রব্বিন নাস, মালিকিন নাস, তারপরে তো ইলাহিন নাস নাকি? মানুষের একমাত্র বাদশাহ, একমাত্র রাজা কে? জোরে কোন? আল্লাহ আমাদের রাজা। তাহলে আমরা কি? আমরাই খালি প্রজা, রাষ্ট্রপতিরা এগুলো প্রজা। না হুশ করে কথা কইবেন। প্রধান বিচারপতি আল্লাহর প্রজা। এমপিরা কার প্রজা? এমপিরা সেনাবাহিনী প্রধান। ওই যে একজন আছে কি কি ওয়াকারুজ্জামান, কি নাম? নাম ঠিক হল নাকি? মারাত্মক একটা নাম, মন থাকে না। ওয়াকারুজ্জামান আছে না? এত বড় ক্ষমতার আসে, ইও প্রজা। এর সবাই কার প্রজা? আল্লাহ আমাদের কি? আল্লাহ আমাদের রাজা, আর আমরা আল্লাহর কি? প্রজার কাজটা কি? আইন তৈরি করেন, আইন মানা। তারা আইন তৈরি করবার যায় কেন? ল মেকারটা কে? কথা কয় না পারে। সূরা নাসের মধ্যে বলছে আমি কিন্তু ল মেকার। মালিকিন নাস বলেন, মালিকিন নাস। ওই যে যারা কাবা শরীফে যায় ভাই কন না লাকা ওয়াল মুলক, বলেন কিনা? লাকা ওয়াল ইন্নাল হামদা, বলেন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, বলে কিনা জোরে কোন? আল্লাহ তোমার প্রশংসা করি, সব নিয়ামতের মালিক তুমি। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসার মালিক তুমি। ওয়ান নি'মাতা, আর দুনিয়ার সমস্ত নিয়ামতের একমাত্র মালিকানা তোমার হাতে। লাকা ওয়াল মুলক, আর আমাদের আইনের আসল মালিক হলো তুমি, আর আমরা হলাম প্রজা। তুমি আইনের মালিক, তুমি আমাদের রাজা। যখন প্রধানমন্ত্রী যায় এই কথা বলে কাবা শরীফ ঘুরতে ঘুরতে, ফেরেশতা বন্ধু হাসে, এই যে এখন তো কচ্ছু খানিক পর যায় তো নিজে আইনদাতা হয়ে যাব। মনে হয় লাখত ঘুষি মারার হুকুম থাকলে ফেরেশতা ওটি বসে দিল, ঠিক না? খালি করছে যে জালিয়াতি কথা করছো তুই তো বাংলাদেশে যাই আইন তৈরি করবো, ঠিক না? আল্লাহ কোরআনের তৈরির জন্য আইন ব্যবহার দিয়েই থোছে। এগুলা বাদ দেন, নতুন করে আইন বানাস কে তোরা? আবার এটা এসে করছে আল্লাহ আমরা আইন করে বানাই না, তোমার আইন মানে চলি। সেটা কিরকম মিথ্যাবাদী, জোর চোর, এই কথা না কে? এর গেলে হজ হবে? এই জন্য আল্লাহ নবী বলেন কিছু কিছু হাজিকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, হাজিরে লা লাব্বাইক লা লাব্বাইক, ইয়া হাজি লা লাব্বাইক। ওগো হাজি, তোমার হাজির নাম আমি নিলাম না, তোমার হাজিরা খাতা ক্যান্সেল করে দিলাম, অ্যাবসেন্ট করে রাখলাম। হাজির হয়াও কিন্তু আল্লাহর খাতায় কি হয়ে থাকলো? কথা হয় না পারে। উপস্থিত কি লাগে? হর্ষৌ। আমরা যারা মাস্টারি করি হর্ষও লেখি, আর যদি না আসে তা কি লেখা হয়? সরেও। সরেও মানে অনুপস্থিত, আর হর্ষও তো কি হয়? তো এখানে আল্লাহ রাসূল কি বলছেন? কিছু কিছু হাজির বেলায় ফেরেশতারা বলে, ইয়া হাজি লা লাব্বাইক, হে হাজি তুমি অনুপস্থিত। এই ফেরেশতাদের আওয়াজ খালি কানত পেলে কলে হয়নি কে রে হামাক অনুপস্থিত, আমি তো এটি আছি, হামাক কামা করছি তুই অনুপস্থিত। তার মানে তোর মুখের কথা আর বাংলাদেশের কাজের সাথে কোনো মিল। বাংলাদেশে যায় তোর এক চরিত্র, এটি আসে করছো আর এক কথা। তুই তো ফাতরা লোক, কথা না খায় কি লোক? এই ভাই কথা কি লোক?
আপনার মুখের কথার কাজ যদি উল্টো পাতা আপনি কি করবে মানুষে? হ্যাঁ হ্যাঁ, আপনি 100 লোকের টাকা মেরা খাচ্ছেন, একটা যা করছেন 1 টাকা মেরা খেলে পরকালে তার জাহান্নাম হবে, টাকা মেরা খাও কি জানি ওয়াজ করেছেন, ওরে যদি আপনার কেউ সিনা থাকে যে টাকা মারো কেটে, তখন আমরা কি করবে যে তুই না টাকা মারো রে, তুই ফাতরামি কথা করিস খায়, মানুষের কি অসুবিধা, তুই আগে নিজে ঠিক হওয়া কথা ঠিক না? এরা যা করছে, আল্লাহ আমরা আইনের মালিক নয়, জীবনে একটা আইনও আমরা লিখি না, মানুষের জন্য আমরা কোন আইন রচনা করি না, আমরা কাবা শরীফকে সামনে নিয়ে স্বীকার করে গেলাম আইনের মালিক তুমি, আইনের রাজা তুমি, আমরা শুধু তোমার আইন মেনে চলবো, তোমার কোরআনে যে বিধান দিয়েছো সেটাই মেনে চলবো। হয়তো বলবেন হুজুর লাকাওয়াল মুলক এত কথা কি এর মধ্যে আছে? হ্যাঁ, একটা কথা 1 লক্ষ কথার প্রতিনিধিত্ব করে। আল্লাহর একটা কথা টরে টক্কা। কি টক্কা জোরে কোন? আগে যারা বুড়া আছেন টরে টক্কা ছিলেন, ওই যে আপনার ইয়ে করা হতো না, টাইপ করা হতো না আগে। আগে বগুড়াতে আমি একবার গেছিলাম শেখার জন্য, 2 শব্দ শিখলে তাই 4-5 লাইনের কথা 2 শব্দে লেখা যায়। এলে আমি শিখবার যদি মাথা হয় না ঠিক মতো, আমি সাইরে চলে আসছি, এগুলো কি এমনভাবে সংক্ষেপ তরে টক্কা বলা, কি বলা হয় জোরে এখন? শব্দ 2টা কিন্তু 1000টা কথার মধ্যে আছে, মারাত্মক কথা না এটা? তো এখন আল্লাহর প্রত্যেকটা কথা হলো তরে টক্কা, মানে ছোট কথা। লাকাওয়াল মুলক বলেন, লাকাওয়াল মুলক, কিন্তু এই কথাটা বিস্তারিত আছে বিশাল আকারে। এই কথাটাই আছে মালিকিন নাস। কোথায় আছে জোরে কোন? মালিকিন নাস, এই কথাটাই আছে। সুতরাং এই কথাগুলো আপনি কাবা শরীফে বলে যান, দেশে এসে আবার সংসদে বসলেন, বসে করছেন এবার জনগণের জন্য একটা আইন তৈরি করতে হবে, তা না হলে ঠিক করা যাবে না। যে আইন তৈরি করার কাজ শুরু করলো, ওর হজ কোনা ক্যান্সেল হয়ে গেল। কি হয়ে গেল? ওর হজ কোনা ক্যান্সেল হয়ে গেল, ওর মুসলমানিত্ব শেষ হলো, ইমানও শেষ হলো, এখানে পাকা কাফের হয়ে গেল। যেরকম কি হয়ে গেল? পাকা না কাঁচা? একেবারে পাকা কাফের। ওই টুপি সারাদিন মাথার থাকে, লাভটা কি? 14 বার হজ করে লাভটা কি? তুমি যে কথা কাবাত বলেছো সেই কথা বাংলাদেশে এসে উল্টে ফেলে দিছো, কথা ঠিক না? বলছে কিসের আইনের মালিক তুমি? এই বাংলাদেশের আইনের মালিক আমরাই, যে আইন করবো সেটাই চলবে, কথা ঠিক না? আল্লাহর ফেরেশতারা করছে যে লাখত ঘুষি মারার কোনো আইন আমাদের কাছে নাই, না তো তোর হজ শুদ্ধ আজকে ঘুষা তো লাখ মুখ আছে সমান করে দিন। হাজির কথাকার এলে ফাতরা লোক, জোরকান কি লোক? এজন্য বহু হাজির হজ হবে না, বহু নামাজির নামাজও হবে না, বহু রোজাদারের রোজাও হবে না।